हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আসে, এই সংস্কৃত বিষয়ের একটি সেগমেন্ট আছে। তোমাদের ভাব সম্প্রসারণ করতে হয়, যে কোনো একটি ভাব সম্প্রসারণ করতে হয়। দুটি ভাব সম্প্রসারণ পড়ে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, যার নাম্বার আছে 4 নাম্বার। তোমরা যদি সংস্কৃত 90% আপ নাম্বার পেতে চাও তাহলে তোমাদের কোনো প্রশ্ন ছাড়লে হবে না, ভাব সম্প্রসারণও তোমাদের করতেই হবে। এবং আমি আজকের তোমাদের জন্য 4টি ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি। তার মধ্যে 2টি ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ, এখানে ডবল স্টার দেওয়া আছে। এই 2টি ভাব সম্প্রসারণের মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা প্রবল, এবং নিচের যে 2টি প্রশ্ন আছে এই 2টিও প্রশ্ন তোমরা অবশ্যই করবে। আশা করি এই 4টি ভাব সম্প্রসারণের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই একটি জানা পড়বে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আমি তোমাদের যে ভাব সম্প্রসারণ কয়ের দাগে থাকে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটি দেখতে পাচ্ছ 2023 সালের সংস্কৃত প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে 4-এর দাগ রয়েছে। এই 4-এর দাগে রয়েছে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। তোমাদের প্রথম থেকে যে 2টি গদ্যাংশ এবং 2টি পদ্যাংশ আছে তার থেকে একটি ভাব সম্প্রসারণ তোমাদের করতে দেওয়া হয়। বেশিরভাগ তোমাদের পদ্যাংশ থেকে ভাব সম্প্রসারণগুলো আসে। এখানে দেখতে পাচ্ছ 2টি রয়েছে, তার মধ্যে একটি করতে হবে। আবার দেখো, তোমাদের দেখাচ্ছি তোমাদের 2024 সালের যে প্রশ্ন, এটি হলো 2024 সালের প্রশ্ন। 2024 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ 4-এর দাগে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। এখানে দেখতে পাচ্ছ 2টি ভাব সম্প্রসারণ দেওয়া আছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। অতএব তোমাদের বুঝে নিতে হবে যে 2025 সালের যে প্রশ্ন আসছে সেই 2025 সালের প্রশ্নপত্রের 4-এর যে দাগ আছে সেখানে তোমাদের 2টি ভাব সম্প্রসারণ দেওয়া হবে, একটি ভাব সম্প্রসারণের উত্তর করতে হবে। আমি তোমাদের এই 4টি ভাব সম্প্রসারণের মধ্যে কমপক্ষে 4টি হলেই ভালো, এবং 2টি তো কমপক্ষে আমি তোমাদের উত্তর একটি বই থেকে তোমাদের দেখে দিচ্ছি। আশা করি তোমাদের সংস্কৃত বই একটি সহায়িকা বা রেফারেন্স বই তোমাদের আছে, তোমরা ফলো করো। সেই বই থেকে তোমরা এই উত্তরটা তৈরি করে নেবে, এবং তোমরা যাদের বই নেই তারা অবশ্যই এই প্রশ্ন 4টি মুখস্থ করে নিও। আশাপ্রদ ফল পাবে, এবং তোমরা যাতে 4-এর মধ্যে 4 পেতে পারো সেই রকমভাবে তোমরা লেখাটা প্র্যাকটিস করবে। 1-এর দাগের দেখতে পাচ্ছ, প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ে নিই। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ভাব সম্প্রসারণ করো, এটি আছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তারপরে 2-এর দাগের প্রশ্নটা দেখো, পুনরপি জঠরে সোহপি নঃ জাতঃ। ভাব সম্প্রসারণ করো শ্রী গঙ্গা স্তোত্রম থেকে। দেখো, এই যে 2টি প্রশ্ন ডবল স্টার দেওয়া আছে, তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ, ন কর্ম না মনারম্ভ নৈষ্কর্মং পুরুষ স্নতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমধি গচ্ছতি। ভাব সম্প্রসারণ করো, এটিও দেখতে পাচ্ছ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, এবং পরেরটাও শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়ার্থ মিথ্যাচারস উচ্যতে। ভাব সম্প্রসারণ করো শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তাহলে তোমাদের এখানে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 3টি প্রশ্ন রয়েছে এবং শ্রী গঙ্গা স্তোত্রম থেকে একটি প্রশ্ন রয়েছে। কিন্তু তোমাদের এই 2টি পদ্যাংশ থেকে 2টি ভাব সম্প্রসারণ তোমাদের পড়বে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা তৈরি করবে, তাহলে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এসো আমরা প্রশ্নের উত্তরগুলো একটা বই থেকে একটু দেখে নিই। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। প্রথমে এই ভাব সম্প্রসারণটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটির উত্তর এখানে দেওয়া রয়েছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই অ্যান্সারটি রয়েছে ডান দিকে, আর একটু আছে, আমরা ডান দিকে যাচ্ছি। তোমাদের 4টি নাম্বারের উত্তর বেশি নিশ্চয়ই বড় হবে না, আর একটুখানি আছে, খুব ভালো করে তৈরি করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ ডান দিকের বাকি থাকা অংশটি, বললাম খুবই কমই উত্তর, খুব ছোট উত্তর। এটি তোমাদের প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি আমি তোমাদের প্রথম দেখালাম। এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে তৈরি করে নাও, যাতে তোমরা 4-এর মধ্যে থেকে 4 পেতে পারো, 4-এর মধ্যে 4 পেতে পারো। চলো দ্বিতীয় প্রশ্নটা যাই এবং তার উত্তরটা আমরা দেখে নিই।
দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ, পুনরপি জঠরে সোহপি ন জাতঃ ভাব সম্প্রসারণ করো। শ্রী গঙ্গা স্তোত্রম থেকে এই প্রশ্নটি তোমাদের দেওয়া রয়েছে। চলো আমরা বই থেকে এর উত্তরটা দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে পুনরপি জঠরে সোহপি ন জাতঃ, উত্তরটা দেখতে পাচ্ছ, ইহ জগতে প্রাণীদের জন্ম মরণ চক্র চির বহমান, জ্ঞাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, বলেছেন ভগবদ্গীতা। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ। এরপরে নিচের দিকে হয়তো আর একটু আছে, আমি তুলে ধরছি। এই পর্যন্ত অকুণ্ঠিত বিশ্বাস, এই পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্নটির অ্যান্সার। আর যে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি দেখে নাও, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পরের দাগের প্রশ্নটি বন্ধুরা এটাই ছিল, ন কর্ম না মনারম্ভ নৈষ্কর্মং পুরুষহস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। এর অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ, নিচে একটা শব্দ বাদ রয়েছে, আমি তুলে ধরছি, প্রথম থেকে একটু দেখে নাও। এই পর্যন্ত। চলো আর একটি প্রশ্ন আছে, আর একটি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। পরের প্রশ্নটি ছিল, কর্মেন্দ্রিয় আনি সংযম্য জ আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। দেখো এর অ্যান্সারটা দেখে নাও, নিচে আর একটু আছে, অ্যান্সারটা আমি উপরের দিকে তুলে ধরছি। যে ব্যক্তি কর্মেন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে রূপ রসাদি বিষয় সমূহ স্মরণ করতে করতে অবস্থান করে বা ভোগ করে, সেই ব্যক্তি মূঢ় বা মিথ্যাচারী বলে কথিত হয়। দেখতে পাচ্ছ, এবং নিচের দিকে আমি নিয়ে যাচ্ছি, এই পর্যন্ত কাজ করতে হবে, এই পর্যন্ত এর উত্তর। এই চারটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুব ভালো করে তৈরি করো, অবশ্যই এ থেকে একটা কমন পাবে এবং তোমরা 4 নাম্বার পেতে সমর্থ হবে। বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যে রচনা, তোমাদের যে সংস্কৃত রচনা একটি লিখতে হয় এবং যে অনুবাদ একটা আছে, এই নিয়ে পরের ভিডিওতে তোমাদের কাছে আসবো। এবং আজ রাত্রির 8:30টার দিকে একটি তোমরা ভিডিও পাবে, যেটি তোমাদের রিপোর্টিং আর কয়েকটি এবং লেটার কয়েকটি দেবো বলেছিলাম, সেটি আমি আজকে তোমাদের রাতে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, এই আশা রেখে আজকের শেষ করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, শুভকামনা।